এমএস এক্সেলে এরকম স্ট্যান্ডার্ড একটা টেবিল বানানোর জন্য প্রথমে সিরিয়াল নম্বর, তারপর প্রোডাক্ট নেম, তারপর ইউনিট, তারপর কোয়ান্টিটি দিলে স্ট্যান্ডার্ড একটা টেবিল তৈরি হয়। আমরা যদি শীট 2 এর মধ্যে দেখি, এখানে প্রথমে ইউনিট, তারপর সিরিয়াল নাম্বার, তারপর কোয়ান্টিটি, তারপর প্রোডাক্ট নেম। এখানে একটু উল্টোপাল্টা দেওয়া আছে। আমরা যদি এটাকে অ্যারেঞ্জ করতে যাই, প্রথমটাকে আমরা কপি করে যদি আমরা তার যেখানে যাওয়ার কথা ছিল প্রথম শীট মতো, তাহলে এটাকে প্রথমে আমরা এখান থেকে কাট করব এবং অন্য জায়গায় নিয়ে পেস্ট করব। তো এখানে দেখেন একটা কলাম খালি হয়ে গেছে। আবার এটাকে যদি আমরা এখান থেকে আবার কপি করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করি, তাহলে কলামের সাইজ এবং রাও এগুলা অনেকটা উল্টাপাল্টা হয়ে যায়। সেজন্য আমরা এটাকে খুব সহজ একটা ফর্মুলা দেখাবো, যে ফর্মুলার মাধ্যমে অটোমেটিকলি যেটা যেখানে যাওয়ার কথা সেটা অটোমেটিকলি চলে আসবে। সিরিয়াল নামের কলামের উপরে দিব 1, যেহেতু আমরা সিরিয়াল প্রথম কলামে নিতে চাই, এবং প্রোডাক্ট নেম 2 নম্বর কলামে নিতে চাই, সেজন্য আমরা টাইপ করব 2। তারপর এখান থেকে ইউনিট আমরা 3 নম্বর কলামে দিতে চাই, সেজন্য ইউনিটের উপরে টাইপ করব 3। এবং সর্বশেষ কোয়ান্টিটি আমরা 4 নম্বরে রাখতে চাই, সেজন্য কোয়ান্টিটির উপরে লিখব 4। কোন কলামটি কত নম্বর অবস্থানে রাখতে চাই সেটা আমরা করে নিয়েছি। এখন আমরা পুরো টেবিলটা মার্ক করে আমরা টাইপ করব অল্টা প্লাস এ প্লাস এস। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ক্লিক করব, অপশন দেওয়া আছে যেখানে, এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে এখানে দুইটা অপশন চলে আসবে। আমরা নিচেটাতে ক্লিক করব, শর্ট লেফট টু রাইট, এটাতে মার্ক করব। তারপর আমরা নিচের ওকেতে প্রেস করে দিব। এখন দেখেন একদম বাম পাশে শর্ট বাই দিয়ে একটা এরো দেওয়া আছে নিচে দিকে। আমরা এরোতে ক্লিক করে আমরা রো 1 তে ক্লিক করব, কারণ আমরা রো 1 থেকে ডান সাইডের দিকে আমরা সিরিয়াল বরাবর রাখতে চাই। রো 1 তে ক্লিক করে ওকে প্রেস করব। এখন দেখেন আমাদের সবকটা কলাম একদম সিরিয়াল, আমরা যেটাকে 1 এ রাখছিলাম সেটা 1 এ চলে গিয়েছে, এবং যেটাকে 2 তে রাখছিলাম সেটা 2 তে চলে গেছে। এখন আমাদের এখানে দেখেন কলামগুলোর পুরো লেখাটা চলে আসছে না, কারণ কোনোটাতে ছোট কোনোটাতে বড়। এমএস এক্সেলে আরেকটি সেটিং আছে, যেটা করে রাখলে কলামগুলো অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে তার সাইজ মতো। ভিডিও ডেসক্রিপশনে সেই লিংকটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন অটোমেটিক কলাম অ্যাডজাস্টিং।